হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তৈ 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 আমার রাজাহাঁসটি কই। তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন রাজাহাঁসটি নিয়ে অনেক দুষ্টামি করতে আছে। এই রাজাহাঁসটি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। তারপরে আমি এখানে দোকানে নিয়ে আসলাম। রাজাহাঁসটা ড্রেসিং করে নিয়ে যাব আর কেটে কুটে নিয়ে যাব। এত বড় রাজাহাঁস আমি কাটিনি কখনো আগে, সেই জন্য আমি কাটতে পারবো না, সাহস ছিল না দেখে আমি দোকানে নিয়ে আসছি। তো ওনাদের বললাম সুন্দর করে আমাকে রাজাহাঁসটা কেটে ড্রেসিং করে টুকরা টুকরা করে রেখে দিবেন। ভাই এগুলো বলছে আচ্ছা ঠিক আছে আপু, দেবো, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। সুন্দর করে ওনারা ড্রেসিং করে তারপরে কাটাকাটি শুরু করে দিল। তো বললাম ভাইয়া রাজাহাঁসের চামড়াটা নাকি অনেক টেস্ট খেতে, তো আমাকে চামড়াটা আলাদা করে দিবেন। তো ওনারা তো দুজন মিলেও অনেক পরিশ্রম করতেছিল যে আমার চামড়াটা যাতে ছিঁড়ে না যায়, সুন্দর করে আস্ত কেটে নিতে পারে। তারপর ওনাদের ছুরিতে ধার ছিল না মেবি, তো অনেক কষ্ট করে সুন্দর করে কেটে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ এতটা ভাবে আমি কেটে নিতে পারতাম না। তো ভাইয়াদের থ্যাঙ্কস বলি যে ওনারা আমাকে কেটে দিয়েছে, এই জন্য আলাদা কোনো পরিশ্রম মানে টাকা নেয়নি, ওনারা ডিসিং করার ভিতরেই আমাকে এটা কেটে দিয়েছে। এখানে আগে থেকে আমি একটা প্রেসার কুকার গরম করে নিয়েছি তেল দিয়ে। তো এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ব্রেস্তার মতো ভেজে নেব। তো ব্রেস্তার মতো তো কালারফুল করব না, হালকা ভেজে নিয়ে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ বাদাম বাটা দিয়ে একটু স্পেশালভাবে রান্না করব। স্বাদ মতো লবণ দিয়েছি, আমার মরিচের ঝাল ছিল না সেজন্য আমি 2 চামচ মরিচ দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, দেশ থেকে হলুদ নিয়ে এসেছি তো এখানে কোনো রং মিশানো ছিল না। তারপর জিরার গুঁড়ি 2 চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, গরম মশলার গুঁড়ি 1 চামচ দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব আমি মশলাটাকে। আপনারা মশলা যতটা কষাবেন তার উপরেই ডিপেন্ড করবে আপনার তরকারিটা কত স্বাদ হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে সুন্দর করে কষিয়ে নিতে, যাতে আমার মানে যেই জিনিসটাই রান্না করি না কেন স্বাদ হয় যেন। এখানে আমি কিছু টক দই দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নেব। 1 কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, একটু হালকা কষিয়ে তারপরে 1 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। পানিটা যখন আমার হয়ে গিয়েছে, টেনে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখানে আমি একটা আর আরটার অর্ধেক আলু নিয়ে 1.5টা আলু নিয়ে দিয়েছি মাংসের ভিতরে, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে, তো গোস্তের ভিতরে দিলে আরও বেশি পছন্দ করবে, সেজন্য দিয়ে আমি পানি দিয়েছি 2 কাপ পরিমাণে দিয়ে ঢাকনাটা ডেকে দিয়েছি। এখানে আমি 5টার মতো ছিটি দেব। 5টা ছিটি হয়ে গেলে তখন আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। আমার এই যে ছিটি দেওয়া শুরু হয়ে গিয়েছে, শব্দটা আমি নেইনি কারণ বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করতেছিল, সেজন্য আমি শব্দটা নেই। তো আপনারা 5টা ছিটি দিবেন তাহলেই হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমার মাংসটা আমি নামিয়ে ফেলেছি প্রেসার কুকার থেকে। তো এখন গরম গরম ভাতের সাথে গরম গরম হাঁসের মাংস পরিবেশন করব। তো এটা আমাদের দেশে তো শীতের দিনে প্রচুর পরিমাণে চলে আপনার হাঁসের মাংস, রুটি পিঠা, আমাদের বরিশাল অঞ্চলের মানে প্রিয় খাবার। আমাদের শীত আসলে এমন কোনো বাড়ি পাবেন না যে হাঁসের মাংস রান্না করে না। হাঁসের মাংসটা যে কোনো হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস, পেঁচি হাঁস আমরা খুব পছন্দ করি, এগুলো দিয়ে রুটি পিঠে খাই, ভাতেও খাই অবশ্য। এই যে আমি আজকে ভাতে খাচ্ছি, খুব মানে টেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে, কালারফুল, খেতেও মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে। তো আশা করি সবাই আমার রেসিপি ফলো করে রান্না করলে অবশ্যই ভালো হবে। আল্লাহ হাফেজ।